সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমার আসসালামু আলাইকুম। পরাগর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর কারিকুলাম 2025-এর প্রথম অধ্যায় সেট ও ফাংশনের 3 নম্বর লেকচার। 3 নম্বর লেকচারে আজকে আমরা পড়ব পূরক সেট, শক্তি সেট, সেটের সংযোগ এবং সেটের সেট। প্রথমে পড়ব পূরক সেট। পূরক সেট কাকে বলে? সহজভাবে বোঝার জন্য মনে করি ইউ হচ্ছে একটি সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট এবং এ হচ্ছে যে কোনো একটি সেট। ইউ থেকে এ বাদ দিলে যে সেটটি পাওয়া যায় তাকে পূরক সেট বলে। মনে করি ইউনিভার্সাল সেটের সদস্য সংখ্যা হচ্ছে 1 2 3 4 5। এটি হচ্ছে একটি ইউনিভার্সাল সেট এবং যে কোনো সেট এ হচ্ছে 1 2 3। এখন আমাদের পূরক সেট বের করার জন্য ইউ থেকে এ সেটকে বাদ দিতে হবে, অর্থাৎ পূরক সেটকে প্রকাশ করা হয় এ প্রাইম অথবা এ টু দি পাওয়ার সি। এটা বের করার জন্য আমাদের ইউ বাদ এ, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এ সেটকে বাদ দিতে হবে। গতকালকে আমরা কেমনে ইউ থেকে এ বাদ দিতে হয় এই সেটটি অর্থাৎ ডিফারেন্স অফ সেটের অন্তর শিখেছি। তোমরা যদি এটি দেখে নাও তোমাদের উপকৃত হবে। এখানে আমাদের ইউ লিখতে হবে 2 3 4 5 বাদ এ সেটটি আমাদের লিখতে হবে। এখন এ সেট এমনিতেই বাদ যাবে, কিন্তু যদি ইউ এর কোনো একটি সংখ্যা বা ইউ এর কোনো একটি পদ এতে থাকে সেটি বাদ যাবে, অর্থাৎ এ সেটটি এমনিতেই এই পূরক সেটে আসবে না, কিন্তু ইউ এর কোনো পদ যদি এতে থাকে সেটিও বাদ দিতে হবে। অর্থাৎ এখানে 1 1 অর্থাৎ কমন আছে তাই এটি বাদ দিতে হবে, 2 2 কমন আছে তাই এটি বাদ দিতে হবে, 3 3 কমন আছে তাই এটিও বাদ দিতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 4 বাকি আছে এবং 5 বাকি আছে, অর্থাৎ এই সেটের পূরক সেট হচ্ছে 4 এবং 5। অর্থাৎ আমরা কোনো একটি ইউনিভার্সাল বা সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দিলে যে সেটটি হবে সেটিকে পূরক সেট বলে। অর্থাৎ পূরক সেটকে প্রকাশ করা হয় এ প্রাইম অথবা এ টু দি পাওয়ার সি দ্বারা, এভাবে প্রকাশ করা হয়। আর বাদ, এখানে বাদ চিহ্ন বসতে পারে এবং ঋণাত্মক চিহ্ন বসতে পারে। তাহলে আমরা চলে যাব শক্তি সেটে। শক্তি সেট মানে হচ্ছে পাওয়ার। আমরা জানি পাওয়ার মানে শক্তি, টু দি পাওয়ার এন। কোনো একটি সেটে যে পদ থাকবে মানে যে কয়টা পদ থাকবে সেই পদটি এন। অর্থাৎ মনে করি এ একটি সেট, এ সেটের সংখ্যা হচ্ছে 2টি, তাই এ সেটের শক্তি সেট কতগুলো হবে তা বের করার জন্য 2 টু দি পাওয়ার 2 বসালে 4 আসে, অর্থাৎ এ সেটের শক্তি সেট হচ্ছে 4। এখানে যদি এ সেটের পদ সংখ্যা 3 থাকতো তাহলে 2 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ এখানে যদি এ এর পদ সংখ্যা 3টি হতো তাহলে 2 টু দি পাওয়ার 3 বসালে 2 × 2 × 2 অর্থাৎ মোট শক্তি সেট হতো 8টি। এখানে যদি 4 হতো অর্থাৎ এ সেটের সদস্য সংখ্যা 4 হতো তাহলে মোট শক্তি সেট হতো 16টি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 16। আমরা এ সেটের শক্তি সেট নিয়ে করব, অর্থাৎ আমরা বের করে দেখলাম এ সেটের শক্তি সেট হচ্ছে 4টি। এখন এ সেটের শক্তি সেট কি কি তা বের করার জন্য মনে করি 8 হচ্ছে এর শক্তি সেট। তাহলে আমাদের শক্তি সেট বের করার জন্য এখানে একটি ফাঁকা সেট দিতে হবে, এবং 1 দিতে হবে, 2 নিতে হবে
এবং সবশেষে 1 এবং 2 নিতে হবে। অর্থাৎ এর শক্তিশালী হচ্ছে 4টি। অর্থাৎ প্রথমে একটি ফাঁকা সেট নিতে হবে, তারপরে আলাদা আলাদা এককভাবে সংখ্যা নিতে হবে, তারপরে দুইটা মিলে একটি পুরো সেটকে নিতে হবে। অর্থাৎ এভাবে শক্তি সেট নির্ণয় করতে হয়। আমরা চলে যাব সেটের সংযোগ বা ইউনিয়ন। এ ইউনিয়ন বি, সেটের সংযোগকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা সহজ কথায় মনে রাখব, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন যা আছে সব। অর্থাৎ মনে করি এ একটি সেট যেখানে 1 2 3 4 হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা, এবং বি হচ্ছে আরেকটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 1 2 4 6। এখন আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব। ইউনিয়ন বি নির্ণয় করার জন্য আমাদেরকে পুরো সেটটি লিখতে হবে। পুরো সেটটি লিখে ইউনিয়ন চিহ্ন দিতে হবে এবং 1 2 4 6 লিখে আমাদেরকে ইউনিয়ন নির্ণয় করতে হবে। অর্থাৎ কমন আনকমন যা আছে সব কিছুই নির্ণয় করতে হবে। অর্থাৎ 1 কমন আছে, এখানে 1 লিখতে হবে। 2 কমন আছে, 2 লিখতে হবে। 3 এখানে 3 না থাকলেও 3 লিখতে হবে, কারণ কমন আনকমন যা আছে সব লিখতে হবে। 4 লিখতে হবে, এবং এখানে আছে 6 লিখতে হবে। অর্থাৎ সেটের সংযোগ মানে হচ্ছে ইউনিয়ন অফ সেট, মানে হচ্ছে দুইটি সেটের কোনো কিছু থাকলে সেটি লিখতে হবে। অর্থাৎ কমন আনকমন যা আছে সব লিখতে হবে। আমরা চলে যাব সেটের সেট মানে হচ্ছে ইন্টারসেকশন অফ সেট এ ইন্টারসেকশন বি। এখানে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে শুধুমাত্র কমন পদটি নিতে হবে। মনে করি এ একটি সেট যার উপাদান সংখ্যা 1 2 3 এবং বি একটি সেট যার উপাদান সংখ্যা 1 2 4। আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। আমাদেরকে পুরো সেটটি লিখতে হবে, এই সেটটি লিখতে হবে এবং ইন্টারসেকশন চিহ্ন দিতে হবে 1 2 4। এখানে দেখতে হবে আমাদের কোন পদটি কমন আছে, দুইটিতেই 1 কমন আছে, সুতরাং 1 বসাতে হবে। 2 কমন আছে, 2 বসাতে হবে। 3 এখানে 3 নাই, তাই এটি হবে অ্যান্সার। অর্থাৎ আমরা দেখলাম ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, অর্থাৎ ইন্টারসেকশন সেটের সেটকে আমাদের কমন বলে মনে রাখলে খুব সহজেই আমরা তা সহজে নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা শিখলাম সেটের সেট বা ইন্টারসেকশন মানে হচ্ছে কমন পদটি নিতে হবে, অর্থাৎ দুইটি পদে যেগুলো কমন থাকবে সেগুলো নিতে হবে। সেটের সংযোগ ইউনিয়ন, এটা কমন আনকমন যা আছে সব নিতে হবে। শক্তি সেট মানে হচ্ছে 2n অর্থাৎ পাওয়ার। পূরক সেট হচ্ছে এ ইনভার্স অথবা এ প্রাইম অথবা এ⁻c, অর্থাৎ এ ইউ বাদ এ মানে হচ্ছে কোনো একটি সার্বিক সেট থেকে এই সেটকে বাদ দিলে যে সেট বের হবে সেটিকে পূরক সেট বলা হয়।